একদিন সংকল্প ভাগবতী রাজ সেই রজনীতে দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুলের চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। জননিদ্রা পরিহরি বদনে বলিতে হরি শ্রবণ করিতে হরি যারা ছুটে এসেছে, যে আশায় বুক বেঁধে ছুটে এসেছেন হরিকথা শ্রবণের লালসে, এই প্রশাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন সর্বজন বন্ধেয় পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি। আয় মায়ের আয়, আমার দিকে তাকাবে। এখন ফোন বন্ধ করে দিয়ে আগে আমার দিকে তাকাও। কথা কিন্তু বলা যাবে না, মস্তকগুলো প্রত্যেকটা মাইকে চরণে হাত রেখে বলছি মস্তকগুলো রেখে বসুন। একটা মায়ের মস্তক যেন ফাঁকা না থাকে। প্রত্যেকে, আমি এখান থেকে একেবারে পিছন অব্দি সবাইকে দেখতে পাই। সর্বজন বন্ধেয় সমস্ত মায়া থেকে, যিনি মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছেন, দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করেছিলেন, তিনি আর কেহ নাই, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুকে আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি নাই আসিলে হয়তো আমার মনে হয় ভাগবতীয় কথা শ্রবণের মতো এমন ভক্ত কোথাও হতো না, আর এই কমিও কথাও আমরা পেতাম না। তিনি আর কেহ নাই, তিনি একমাত্র পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এইবার যে মূর্খকে হরি কথা বলার জন্য আহ্বান করিয়াছে, এই হরি কথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমত বিদ্যাজ্ঞান, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সাধুজন সজ্জন বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারে যেন সভা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গ এবং নিজের স্বজাতির কথাটাই যেন বিশ্ব জগতে প্রকাশ করতে পারি। আজ যারা ছুটে এসেছে, আমার সর্বপ্রথম আপনারা জানেন হরি কথা আমি জানি না, তথাপি আপনারা ভালোবেসে ডাকেন, আপনাদের চরণে প্রান্তে আসতে হয়। কেন ছুটে আসি? হরি কথা বলার উদ্দেশ্য নয়, আমি শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করার নিমিত্তে। আজ আপনাদেরই কৃপায় দুপুরে অসুস্থ ছিলাম, এখন আপনাদের চরণের কৃপায় এসে বসতে পেরেছি। জয় শ্রী রাধে। তাই আসতে বাবা এখন কথা বলবে না, যা আছে তাই, এ নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। তাহলে আজকে আমি ইতিপূর্বে দেখতে পেয়েছি উপমহাদেশের মধ্য ভক্তির মূরতি, যার বদন হইতে অমীয় ভাগবতীয় কথার সুধাধারায় হাজারো পথভ্রষ্ট ব্যক্তি ভজনের দিকে ধাবিত হয়েছেন। সেই আমাদের উপমহাদেশের ভাগবত প্রবক্তা যিনি, আমি তো ভাগবত কথা জানি না, আমি শুধু বকাবকি করতে ভালো জানি। এই উপমহাদেশের মধ্যে যিনি হরিকথা প্রচারে এগিয়ে আছেন,
সেই মধ্য মুকুটমণি আমাদের সেই হৃদয়ের ধন, আপনাদের নিকটবর্তী জন। তাকে ভালোবাসার মতো যোগ্যতা আমার নেই, তথাপি তিনি করুণা করে যে চরণধুলি দিয়েছেন, জনিতে এই সামনে দিয়ে এনে আমার এখানে আসতে বললেন। বাবা এদিকে আসুন। সেই আমাদের অচল ভাগবত নিয়ে কতই ঘুরলাম, আজকে একটু সচল ভাগবতের পাশে বসার সুযোগ পেয়েছি। আজকে আমার পরম সৌভাগ্যবান। কারণ কি জানি? আসতে এখন কোনো কথা হবে না। যে বাবারা আসছে আমার বাবাদের একটু বসবার সুযোগ করে দিবেন, এখানে অনেক জায়গা আছে। মালা একটু পরে। আজকে আমার একটু ব্যতিক্রমী কথা হবে, কারণ যেহেতু সাতক্ষীরা, আর সাতক্ষীরায় আপনাদের মধ্যে এমন রত্ন থাকতে, ফকির লালন মাল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা। এই ঘুরিয়ে ঘুরিয়ে সাতক্ষীরা যে এমন রত্ন ভান্ডার রয়েছে, আমাদের প্রায় অবস্থা। শুধু সাতক্ষীরা বলবো না, বাংলার মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধন ছিল, মহাপ্রভু যতটুকু বিতরণ করেছে আর যাহা বাকি ছিল সেটুকু রেখে গিয়েছিলেন ঠাকুর নরোত্তম দাস মহাশয়ের কাছে, তার জন্য। আর সেই প্রেম ভক্তির গুরু মহারাজ আমার বাংলার মাটিতে। আর বাংলার মাটিতে যে ফসলটা ফলে না, সেটা যেন ভক্তি এবং প্রেমের মূর্তি হয়ে যায়। কেন জানি? পৃথিবীর মধ্যে যত মাটি ভগবানের ইচ্ছায় সৃষ্টি হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ মাটি হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের মধ্যে যত মাটি, তার মধ্যে শ্রেষ্ঠ মাটি বাংলার মাটি। এর কারণ হচ্ছে কি জানেন? আজকে বাবা আসার সাথে সাথে যেন আলোচনার ধারাটা একটু পাল্টে গেল। কারণ কোনো কোনো বদন দেখেও হরিকথা বেরিয়ে যায়। যদি মহাপ্রভু না হতো তাহলে রায়রামানন্দের এই গুচ্ছ তত্ত্বকথা বেরোতো না। অর্জুন না হলে গীতা জ্ঞান কখনো পেতাম না। সনাতন না হলে, মালা পরে, মালাগুলো আগে খেলে রাখো, আমি ডেকে দেব। সনাতন গোস্বামী না হলে জীবের স্বরূপ তত্ত্ব এটা ব্যক্ত হতো। স্বরগোস্বামীর মধ্যে আমরা ব্যক্ত করি স্বরগোস্বামী, কিন্তু আদতেও অষ্টগোস্বামী। তবে দুজন অতীব গুপ্ত, তারা নিজেকে ব্যক্ত করতে অভ্যস্ত নয়। আমরা যেমন সমাজের সাধুরা নিজেকে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি, গোস্বামীগণ কিন্তু তাহা ছিলেন না। তারা যশমান প্রতিষ্ঠার বাইরা ছিলেন। তার প্রতীয়মান মূর্তি ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী, যিনি মহাপ্রভুর নির্দেশে স্বরগোস্বামীর আগে সর্বপ্রথম বৃন্দাবনে কিন্তু ইন্দ্রা দুজনেই প্রবেশ করেছে, তাই তো বাবা? কিন্তু বন্ধনার মধ্যে তাদের দুজনের নাম নেই। কেন নেই? তিনাদের নিজের মুখ নিশ্চিত বাড়ি, ওখানে আমরা যাব। যে জিনিস যত মূল্যবান তারে তত করো সাবধান। ভজনটা তো গোপনীয়। ভজন কোনো ব্যক্ত করার বিষয় নয়, সাধুত্ব কোনো দেখানো বিষয় নয়। সাধুত্ব হচ্ছে অন্তরের বিষয়। যার অন্তর পরিশুদ্ধ নয়, সে কোনোদিন সাধু হতে পারে না। আর অন্তর পরিশুদ্ধ করতে হলে ঘরে আগুন লাগিয়ে দিতে হবে। অন্তরটাকে পরিশুদ্ধ করতে হলে ঘরে আগুন লাগিয়ে দিতে হবে। কি আগুন লাগাবো এটা জানার আগে একটু রাধা মাধব কীর্তন করে লই। রাধে রাধে। আজকে ভয় হয়ে গেছে, ঘরে আগুন দিলে তো অনেক ধন সম্পদ পুড়ে যাবে গো। পুড়ে যাবে না বাবা? হ্যাঁ আমা, ঘরে আগুন ধরিয়ে দিলে তো সব পুড়ে নষ্ট হয়ে যাবে। তবে আজকে যখন মহাপ্রভু কৃপা করে এনেছে, আজকে ঘরে আগুন লাগিয়ে দিয়ে যাবো, যা হয় হবে।
যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দিবে, আর বদনে রাধা মাধব কীর্তনে করিবে। ভগবান যাদেরকে করুণা করিয়া দুখানা হস্ত দিয়েছে, যাদের একখানা বদন দিয়েছে,